সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আজকের এই অনুষ্ঠানটি যেমন ইমোশনাল তেমনও একটা ল্যান্ডমার্ক। দর্শক, আমরা 12 বছর শেষ করে 13 বছরে পড়ছি এবং এই 13 বছরের পড়ার মাঝখানে সমস্ত ক্রেডিট দিচ্ছি আপনাদের। দর্শক, এই ক্রেডিট দেওয়ার আপনাদের পরে যাকে ক্রেডিট দিতে হয়, যার নাম করেন এই অনুষ্ঠানটি, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি চলবে না, সেই আরিফ ভাই। চলুন দেখি আরিফ ভাই কেমন আছে। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আশরাফ ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি, এই হাত ছাড়বো না, কারণ 12টি বছর ধরে আমরা একসাথে আছি। আজকে 13 বছরের ফার্স্ট শো। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমার পক্ষ থেকে আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি অলরেডি যেখানে বসে প্রোগ্রামটি দেখছেন। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রথম যে পায়োনিয়ার হিসেবে এখনও আমরা চালিয়ে আসছি গত 13টি বছর ধরে। আজকে কথা শুধু প্রোগ্রামটা ডিজাইন করা এভাবে ভিন্ন ফরম্যাটে, এখানে ইমোশনাল পার্ট আছে, ওখানে অনেক কিছু আছে, আমি বলবো তালে তালে। তো এখানে যে জিনিসগুলো থাকে আমরা চেষ্টা করে আসছি এবং করে যাব যে এই 13টি বছরের পদার্পণে ভূমিকা, আপনাদের ভালো লাগা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের টিপস অ্যান্ড অ্যাডভাইসগুলো কিন্তু আমি কাউন্ট করেছি, আপনাদের বিভিন্ন রকমের জিনিসগুলো আমি খেয়াল করেছি, আমি সামনেও করবো। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ अगेन। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আজকে অনুষ্ঠানটি কিন্তু ইমোশনাল, শুধু ইমোশনাল নয়, 12টি বছর পার হয়ে 13টি বছরে আমরা পদার্পণ করেছি। আমরা এভরি মানডে 8 PM আমরা চলে আসি আপনাদের কাছে। আরিফ ভাই তার নলেজ, গ্র্যাটিটিউড এবং কমিউনিটি সাপোর্ট নিয়ে আমরা এই অনুষ্ঠানটি 12 বছর শেষ করলাম। এক যুগ, অনেক দিন, কিন্তু এর সব কিছুর কৃতিত্ব এবং ক্রেডিট যদি আমাকে দিতে হয় তাহলে দেব দর্শক আপনাদেরকে। বিকজ উইদাউট ইউর লাভ, পেশেন্স অ্যান্ড উৎসাহ ছাড়া আমরা কিন্তু এই আজকের দিনে আসা আমাদের জন্য খুবই কঠিন ছিল। দর্শক, আমরা তাড়াতাড়ি অনেক কথা বলবো, আপনাদের অনেক কিছু জানাবো যে এই কমিউনিটি আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সেভাবে দেওয়ার জন্য এবং চেষ্টা করেছি প্রতি সপ্তাহে 12 বছর, এক যুগ, সেটা অনেক বড় ব্যাপার। দর্শক, বেশি ইমোশনাল না হয়ে তারপরেও বলতে হচ্ছে যে এই সমস্ত ক্রেডিট আপনাদের এবং আরিফ ভাইয়ের। সো চলুন আরিফ ভাইয়ের কাছে আবার চলে যাই, আবার আসবো আপনাদের কাছে যে আরিফ ভাই, আমাদের এই 12টি বছর ধরে যখন আমরা অনুষ্ঠানটি করছি, সেই প্রথম থেকে বাংলা টিভি দিয়ে শুরু করেছি, তারপর চ্যানেল আই, দীর্ঘ পথ অতিক্রম করে আজ আমরা এনটিভি ইউরোপে আছি বেশ অনেক বছর, 8 বছর ধরে। সো এনটিভি ইজ আওয়ার ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি শুরু হয়েছিল সেই বাংলা টিভি থেকে, সেই 2014 and today is 2026. কেমন লাগছে? মিক্সিং ফিলিংস, টু বি অনেস্ট, বিট ইমোশনাল মানে চলে আসতেছে, না বলে পারছি না। সুপ্রিয় ভিউয়ার্স, গেস্ট এবং ফ্রেন্ডস, ওয়েলউইশার, আপনাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ এভাবে যে আপনারা যেভাবে প্রোগ্রামটিকে নিয়েছেন, দেখছেন এবং বিভিন্নভাবে টিপস মতো করে অ্যাডভাইস এবং এই পর্ব করা হোক, এই বিষয়ে কথা বলা হোক, এই বিষয়ে করার প্রেক্ষাপটে যখন প্রপার্টি লাইনের বিভিন্ন সেক্টরগুলো আমি কাভার করেছি কিন্তু A to Z, এবং ফিউ ইয়ার্স লেটার আমি কিন্তু আবার নিয়ে এসে সেগুলো রিপিট করে সংশোধনী দিয়ে, যেগুলো আপনার তালে তালে গভর্নমেন্টের প্রেক্ষাপটে, গভর্নমেন্টের রদবদল, তাদের লেজিসলেশনগুলো, তাদের যে বিভিন্ন রকম ধারাগুলো আপনাদের কাছে তুলে ধরেছি, নিয়ে আসছি বিশেষ ব্যক্তিত্ব, প্রায় 85-র উপরে আসা পায়, এরকম হবে না, মোর দেন 85 গেস্ট আমাদের এখানে আসছেন। তো তারা ছিল ওই লাইনের এক্সপার্টিস, প্রপার্টি রিলেটেড, সেখানে বিভিন্ন প্রফেশনাল পিপল ছিল, যেটা না বললে না। প্রোগ্রামটির ডিজাইনটা এভাবে করা যে এটা আপনি হন না একজন টেনেন্ট, আপনি হন না একজন ল্যান্ডলর্ড, নিজের বাসায় থাকেন, বাই টু ল্যান্ডলর্ড, আবার সামনে যাবেন, ফার্স্ট টাইম মানে হবেন, প্রপার্টি ল্যাডারে উঠবেন, সবার জন্য কিন্তু এভাবে এমন করে ইম্প্যাক্ট করে
রেখেছি ভিশনটা ছিল এভাবে যে আমি এটাকে নিয়ে আসব সাধারণ টিপস দেওয়ার জন্য। সুদীর্ঘ মানে যদি আমি চলে আসি আমার পার্সোনাল রিয়েল এস্টেট লাইনে মোর দেন 25 ইয়ার্স তো বলা যায় যে আমি এর সাথে সম্পৃক্ত। তো এখানে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা আমি স্টিল লার্ন করছি অ্যাজ ওয়েল অ্যাজ, এবং যতটুকু লার্ন করছি নিউ কিছু পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরছি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছে। সবচেয়ে ভালো লাগে এটা যে আশরাফ ভাই আপনি প্রথম সত্যি এই পর্যন্ত আসেন, আপনার মানে অনেক সত্য চলে বিভিন্ন চ্যানেলে, তাই না? এখানে প্রেজেন্টার থাকে, আবার কোনো সময় প্রেজেন্টার থাকে না, আবার প্রেজেন্টার চেঞ্জিংসগুলো যেটা থাকে। তো এখানে যে আপনার আমার মানে যেটা বন্ডিং মাশাআল্লাহ এটা প্রশংসা দাবি রাখে। আপনি খুব মানে আমি খুব লাকি এবং আই ফিল প্রাউড ফর ইউ অ্যাজ ওয়েল অ্যাজ, কারণ অনেক সময় আছে যে আমি আপনাকে বলি যে আশরাফ ভাই প্রোগ্রামটা আজকে একটু শর্টার করতে হবে, এটা সেটা, আপনি যে কী সুন্দর অর্নামেন্টভাবে সাজিয়ে তোলেন যেটা প্রশংসার দাবি রাখে। সুপ্রিয় দর্শক আপনারা জানেন আশরাফ ভাই সম্বন্ধে সমালোচনা করেছে কেউ কেউ, বলেছে সেগুলো আমি শেয়ার করছি তার সাথে। আশরাফ ভাই নিরাশা এবং ইউ টোল্ড মি অ্যাজ ওয়েল অ্যাজ যে আপনার পরিচিতই বলছে যে আরিফ ভাই এই পয়েন্টে আসুক, এই পয়েন্টে বলুক, দিস অ্যান্ড দ্যাট। তো যাই হোক এটা হচ্ছে অন্যরকম অনুভূতি আশরাফ ভাই। Yeah, that's because it's a 12 years of continuity, honesty and dedication for Bengali community. It's not easy. আপনাদের বিশ্বাসই কিন্তু আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট দর্শক। আর সেই আমাদের স্লোগান ছিল যে কমিউনিটি ইজ অলওয়েজ ফার্স্ট অ্যান্ড ফর এভার। দর্শক যেহেতু আমরা আপনাদেরকেই কাছে রেখেছি এবং আপনাদেরকে সব সময় অগ্রাধিকার দিয়েছি, সেই জন্যই হয়তো আপনাদের ভালোবাসা আমাদেরকে 12টি বছর পার করে আজকে 13 ইয়ার্সের ফার্স্ট শো। ইনশাল্লাহ দিস ইজ নট দ্য এন্ড, ইট কুড বি এ স্টার্ট অফ এ বিগিনিং অফ নিউ এরা, নিউ ডেকেড। আরিফ ভাই আপনি জানেন যে আমাদের নিউজ বুলেটিন, আজকে আমাদের প্রচুর নিউজ বুলেটিন আছে, আমরা আমাদের সম্পর্কে দর্শকদেরকে প্রেস করছিলাম। এখন আমাদের যে আজকে আমাদের হাতে 2 মিনিট সময় আছে ফার্স্ট সেগমেন্টে, আপনি যদি ছোট্ট কিছু নিউজ বুলেটিন দিতে পারেন। নিউজ বুলেটিন প্রথমেই আসবো, আমি ভাবছিলাম যে একটু পরে আসি, কারণ কি আমি জিনিসটাকে ডিজাইনটাকে এভাবে রেখেছি যেখানে কিছু আপডেট আছে আমি যদি কভার করতে পারি। আমাদের একটা কল আসছে, আমরা একটা কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে আমার বরের মর্গেজ নিয়া আর পাওয়ার অফ অটর্নি নিয়া। আমার বর আমি লইছিলাম 1991 মর্গেজ দিয়ারাম আমি সব সময়, কিন্তু শুনলানি। জি জি আপনি বলুন। আচ্ছা আমি মর্গেজ দিয়ারাম কিন্তু মাঝানো কতদিন মিস হয়ে গেছিল, আর মর্গেজের লগে একটা ইন্স্যুরেন্স আছে যে আমি ইন্স্যুরেন্স যদি পে করি তে 15 বছরের মর্গেজ আনছি, 15 বছর পরে আমার মর্গেজের যত পয়সা আছে ইন্স্যুরেন্সে দেওয়াইব, কিন্তু ইন্স্যুরেন্স আমি কন্টিনিউ দিছি না, এর লাগি 15 বছর পরে আমার মর্গেজ শেষ হইছে না। অনেক ব্যাংকে স্যারও তুমি খামো যাও নতুন ভাবে চুক্তি করো তোমার মর্গেজ, আনলে তোমার গড় নিব কি। আমি সলিসিটারের লোক আমার পাওয়ার অফ অ্যাটর্নি দিছি, ওগুলো আমার সালা, কিন্তু আমার আরো তো হইলো প্রবলেম এনএইচএস আমার কত যে তুমি গড় থাকতে হইবা, এখানে তুমি খামাতেই চাতে না, তুমি গড় থাকো তোমার ওষুধ খাও, এখানে তোমার এটা বাইলো, তোমার আমরা ডিসচার্জও করতাম পারি না, এনএইচএস থাকিয়া তোমার আমরা রাখতামও পারি না পয়সা দেওয়ার, যে পয়সা দিতে বাইলো দিতে তোমার মর্গেজ মানে আমি চাই স্যার এই যে পাওয়ার অফ অটর্নি যেগুলো যে সলিসিটার এটা ক্যান্সেল হইয়া আমার নামে আনতাম, এখানে আমি 200 পাউন্ডে চলবো কিলা। আচ্ছা দর্শক আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারছি। আমরা আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে, ব্রেক থেকে এসে আরিফ ভাই প্রশ্নের উত্তরটি দিবেন। আপনি কিন্তু আমাদের সাথেই থাকবেন, আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আরিফ ভাই দিবেন। দর্শক কোথাও যাবেন না, সাথেই থাকুন। আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে, ব্রেক থেকে এসে আবার কথা বলবো আপনাদের সাথে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। ব্রেকে যাওয়ার আগে আমাদের সাথে ছিলেন একজন কলারটি যে প্রশ্নটি আরিফ ভাই নিয়েছেন। আরিফ ভাই আপনার কাছে চলে যাব যে আমাদের 13 ইয়ার্সের প্রথম কলার, বাড়ি নিয়ে সমস্যা, মর্গেজ নিয়ে সমস্যা, কিন্তু সমাধান করে দিন আপনি। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় কলার, আপনি যে কথাটা বলেছেন, আপনি একসাথে কিন্তু অনেকগুলো পয়েন্ট এনেছেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো আমাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে। এখন কথা হচ্ছে যে
অ্যাট এ গ্ল্যান্স যতটুকু বুঝতে পেরেছি আপনার জিনিসটা হচ্ছে আপনি অনেক বছর আগে কিনেছেন আপনার প্রপার্টিটা মর্গেজের পেমেন্টের ক্ষেত্রে, সেখানে আপনার ইন্স্যুরেন্স করেছেন, মিস করেছেন, তারপর পাওয়ার অফ অ্যাটর্নি, এখন আপনাকে কাজে যাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে, আবার হচ্ছে যে NHS থেকে আপনাকে সেটাকে থাকতে বলা হচ্ছে, কিন্তু অনেকগুলো ভাগ, আমি যদি চলে আসি 5টা ভাগে ভাগ করা, তো এক ফরম্যাটে কিন্তু এভাবে আপনাকে আমি বলতে পারছি না, বাট তারপর আপনাকে বলতে চাচ্ছি এভাবে যে প্রতিটা জিনিসের বিস্তারিত জিনিসগুলো জানার পরে আমি আপনাকে আনসার করতে পারবো। তো বেস্ট হবে আপনি যদি মানে আমাদের ট্যাক্স নাম্বারটা লেখেন, আমি আমার ব্রিকল্যান্ড অফিসে এসে আপনি কয়েকদিন আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাগজপত্রগুলো নিয়ে আসবেন, তো তখন আমি আপনাকে ধীরে ধীরে দেখে বুঝে বিভিন্ন কথাগুলো বলবো, কারণ কি এগুলো এমন একটা সেন্সিবল বিষয়, এখানে লয়ের ফ্যাক্টরগুলো আছে অনেকভাবে। আপনাকে যদি অ্যাট এ গ্ল্যান্স কিছু বলে ফেলে এটি সুন্দর হবে না, এখানে টেকনিক্যাল জিনিসগুলো 5টা ফ্যাক্টরস কিন্তু এখানে আছে, তো সেটাকে সময় লাগবে। আপনি কাইন্ডলি একটু ট্যাক্স নাম্বার ট্যাক্স করে বলবেন, আমি আপনাকে দিব। অফিস আমার ব্রিকল্যান্ড মসজিদের অপোজিটে আছে, তো ইনশাল্লাহ সময় নিয়ে আপনার সাথে কথাগুলো বলবো। তো যেহেতু বুঝতে পারছেন যে টেকনিক্যাল অনেক কিছু বিষয় আছে। থ্যাংক ইউ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমাদের এগুলো জানা উচিত, আমাদের কমিউনিটির ভাই বোনদের জানা উচিত যে কমপ্লেক্সগুলো থেকে বের হয়ে আসার জন্য কিছু জ্ঞান নিলেই কিন্তু হচ্ছে, তারপর এটাকে ফলো আপ করা। যাই হোক, থ্যাংকস ফর ইউর কল। চলো আসে আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে একজন কলার রয়েছেন, চলুন আমরা কলারটাকে নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনি আমাদের 13 ইয়ার্সের সেকেন্ড কলার। আপনি জানেন যে আপনি যে দেখছেন, যেহেতু বলি যে আমরা 13 ইয়ার্সের প্রথম শো, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলুন। প্রপার্টি শো উইথ কাজী আরিফের 13তম বর্ষে উপনীত হয়েছে। লাল গোলাপ শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন, এবং আমরা মনে করি এটা আরো দীর্ঘদিন এই শোটা চলার প্রয়োজন আছে। এই শো এর মধ্যমণি প্রপার্টি কনসালটেন্ট কাজী আরিফ, তিনি আমাদের সমাজের জন্য যে 13টা বছর নিরলস ভাবে তার অবদান রেখেছেন, তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি খন্দকার আশরাফ এবং পুরো টিমকে, এনটিভি ইউরোপকে, এবং এর আগে যে চ্যানেলগুলো ছিল তাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক, আপনার সুন্দর অভিবাদন জানানোর জন্য, আমাদেরকে প্রেস করার জন্য। আপনার কি কোনো প্রশ্ন আছে দর্শক? আবার ধন্যবাদ। সুদূর ভবিষ্যৎ পর্যন্ত অনুষ্ঠান চলবে এই আশা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ। খুবই আনন্দের বিষয় যে আমাদের একজন দর্শক আমাদেরকে ফোন দিয়ে আজকে আমাদেরকে উইশ করেছেন। ধন্যবাদ দর্শককে, এবং আশা করি আপনারা এইভাবে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে এইভাবে কমিউনিটিকে দেওয়ার জন্য আমরা সবসময় অগ্রাধিকার ভিত্তিতে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জানেন যে আমরা শুধু যে এখানে বসেই আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি তা নয়। আরিফ ভাই যখনই কোনো দেশে যান, এবং উনি সে টার্গেট নিয়েই যান যে আমাদের ইউরোপে, বিশেষ করে ইউকেতে যারা থাকেন, তারা যদি বাইরে কোথাও ইনভেস্ট করতে চান, তাহলে সেই ইনভেস্টটা কোন দেশে, কোথায়, কিভাবে করতে হবে, কোন দিক দিয়ে করলে ভালো হবে, কোন পদ্ধতিতে করলে ভালো হবে, উনি হোমওয়ার্ক করে সেখানে যান, এবং ওনার সেই হলিডেতে একটা বিশেষ সময় কিন্তু দর্শক এই বিষয়ে উনি ব্যয় করেন। সো দর্শক, আজকে তেমনই কয়েকটা ফুটেজ আপনাদেরকে দেখাবো। উনি বিভিন্ন দেশে যে গেছেন এবং সেখানে বসে আপনাদের জন্য কি করেছেন, চলুন দেখে আসি। আমি অস্ট্রেলিয়ার বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে অ্যানালাইসিস পাশাপাশি আছে। তো জিনিসটা এরকম ধরনের ছিল, সি সাইডের পাশে বাড়ি বিলিয়ন্স পাউন্ডের সুপার তারপরে জানেন পার্মানেন্ট হিসাবে বাংলাদেশে
সম্মানিত শপথ ভাই, আমরা জানেন পরিষদ কাজে টিভিতে প্রোগ্রাম করছি গত 11 বছর ধরে, 12 বছর এসেছিলাম দুবাইতে। আমাদের বিভিন্ন বাড়ি দেখছিলাম, রিসার্চ করছিলাম কীভাবে আমরা এখানে করতে পারি, কেমন স্যুট করছে কিনা। সেটা হতে পারে আপনার আমার বাইক অপারেটের আপনি কীভাবে ইনভেস্ট করছেন না করছেন সেটা আপনার বিষয়, বাট তারপরে বিষয়টা এখানে আছে মর্গেজের সাথে রিলেটেড আগে দিয়েছি। এখন কিন্তু হয়েছে সুন্দর, আপনি দেখতে পারেন আপনাকে স্যুট করছে কিনা। সঙ্গেই থাকবেন পরিষ্কার কাজে। দুবাই বিভিন্ন জায়গাতে কনস্ট্রাকশন চলছে, বিভিন্ন রকম কনস্ট্রাকশন কম্পেয়ার করে যদি দেখা হয় 10 বছর আগে কেমন ছিল দুবাই, এখন কেমন হচ্ছে, 10 বছর পরে কেমন, এটা ভাবতে হবে, রিসার্চ করতে হবে। বেরিয়ে আসবে আপনার সাথে বিভিন্ন তথ্য দুবাই সংক্রান্ত প্রোগ্রামের ক্ষেত্রে আপনার জন্য ইনভেস্টমেন্ট অপারেটের জন্য হতে পারে কিনা সুযোগ। ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, আমি এখন ইউএসএ ডালাস সিটিতে আছি। আমি এসেছিলাম এখানে বিজনেস ট্যুরে স্পেশালি। তো সেখানে এক একটা স্টেটসে যেরকম ধরনের বাড়িগুলো দেখছি বিভিন্ন আঙ্গিকে করা। তা আপনারা জানেন যে প্রোপ্রাইশন কাজের অনুষ্ঠানটি ব্রিটিশ বাংলাদেশ কমিটির মধ্যে চলছে 12টি বছর প্রতি সপ্তাহে। তো এখানে আমি চেষ্টা করি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিটিতে যারা আছি তাদের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেয়, যেটা হতে পারে কি আপনার রিলোকেট করছেন, অথবা বাই টু লেট প্রপার্টিতে যাচ্ছেন, অথবা রেসিডেন্সিয়াল করছেন আপনি রিলোকেট করে। তো এখানে দেখার বিষয় আছে যে আপনি কোন স্টেজে কোন জায়গাতে আছেন, এটার গ্রোথটা কীরকম ধরনের, রেন্টাল কীরকম ধরনের, আবার রিসেল করার কাহিনীটা কীরকম ধরনের। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব প্রপার্টি শো কাজের অনুষ্ঠানে এনটিভির পর্দায়। সঙ্গে থাকুন। সম্মানিত দর্শক, ছোট্ট যে আমরা ফুটেজগুলি দেখছিলাম, প্রথমটা ছিল অস্ট্রেলিয়া, দুবাই, তারপরে আমরা চলে গেছিলাম সুদূর ইউএসএ ডালাসে, এবং উনি সেখানে যখনই যান এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করেন। সরি বলবো এই কারণে যে আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের ভয়েস রেকর্ডিংটা ঠিক মতো আসেনি on the spot. But anyway, we are always with you just to show you that how much dedication he has put in this show for the community. দর্শক, চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। কি বিষয় আশরাফ ভাই? আপনি শুরু করেন আপনার যেভাবে আপনি সাজিয়েছেন, বিসমিল্লাহ করে। না, শিওর, আমার বিভিন্নভাবে সাজানো আছে, বাট কথা হচ্ছে যে আমাকে ভিতর থেকে বলছে যে 1 মিনিট আছে। সো আমি আপনাকে শুধু জিজ্ঞেস করব যে আপনার এই যে বিদেশ বলতে যে বিভিন্ন দেশে যে আপনি যান এবং সেখানে যে সময়টা কাটান, বিশেষ করে আমাদের প্রপার্টি শোর জন্য, হাউ ইউ ম্যানেজ দ্যাট? না, আসলে সত্যি কথা বলতে কি, অনেক সময় বিজনেস ট্যুর থাকছে পার্সোনাল ট্যুর অ্যাজ ওয়েল অ্যাজ হলিডে। এখানে আমি মানে এ পর্যন্ত মনে হয় যে আমাদের ফেসবুকে 15 থেকে 20টার মতো গেছে বোধহয় বিভিন্ন দেশে। আমি যে গেছি ওখানে আমি ম্যানেজ করার চেষ্টা করি এভাবে। কিছু সময় আছে আমরা যারা বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি আছি, বিভিন্ন সময় বিভিন্ন দেশে ইনভেস্ট করছি বিভিন্নভাবে। তো সেই ক্ষেত্রে এখানে অ্যানালাইসিস করা, তথ্যপত্র সংগ্রহ করে শো করা, পৌঁছে দেয়া, যাতে অনেকের সাথে এটা খায় কি না। ধন্যবাদ আরিফ ভাই। হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে আরিফ ভাই বিভিন্ন দেশে যান এবং সেই দেশ থেকে বিভিন্ন ধরনের যে ইনফরমেশন নিয়ে আসেন রিগার্ডিং হাউ টু ইনভেস্ট ইন প্রপার্টি অন দোজ কান্ট্রিজ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডুজ অ্যান্ড ডোন্টস অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সব কিছু কিন্তু উনি আপনাদের মাঝে বিলিয়ে দেন। উনি চান যে আমাদের কমিউনিটি সারা বিশ্বে ছড়িয়ে যাক, ইনভেস্ট করুক এবং আমাদের মান চির উন্নত মমশিরের মতো করে রাখুক। আরিফ ভাই, আবার আপনাদের দুটো ক্লিপ দেখাই দিই।
শিওর আমি আবারও দর্শক দুটো ক্লিপ দেখাচ্ছি। আমরা অলরেডি কভার করেছি অস্ট্রেলিয়া, দুবাই এবং ডালাসের। এখন দেখি হয়তো আমরা চলে যাব নিউজিল্যান্ডে। দেখি আমাদের কোন ক্লিপ আসছে। আমাদের চলে আসছে এই ক্লিপটা সম্ভবত স্পেনে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন প্রপার্টি শো কাজিয়া রিফ্রেশ অনুষ্ঠানটি গত 12টি বছর ধরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়িয়ে আছে। আমরা দেখছি প্রতি সপ্তাহে প্রোগ্রাম করছি বিভিন্ন দেশে হলিউডে করে ছাড়াও যখন আমি যাচ্ছি বিভিন্ন বিজনেস ট্রিপে, তখন আমি চেষ্টা করি এই রেসিডেন্সিয়াল প্রপার্টি, বাই টু লেট প্রপার্টি ক্ষেত্রে কীরকম ধরনের বিবর্তন আসবে। আমি আজকে আছি নিউজিল্যান্ডের একটা সার্ভিস অফিসে এসে বিভিন্ন রকমের প্যাটার্নের জিনিসগুলো দেখছিলাম যে কীভাবে এই সার্ভিস অফিসগুলো সার্ভ করছে বিভিন্ন দেশে থাকে। তো সেখানে আমরা দেখি যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রেক্ষাপট থাকে, আবার থাকছে যে ফ্যাসিলিটিসগুলো করে আপনি বিজনেস করছেন, সেখানে কিন্তু আবার ইনভেস্টমেন্টের পার্টও আছে, আবার সেখানে আপনার বিজনেসগতভাবে জিনিসগুলো থাকে। তা আমি আপনাদের কাছে আজকে রিজিয়ন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী সামনে যে কোনো সময় আপনার সাথে কথা বলবো এই বিষয়ে। আপনার সঙ্গেই থাকবেন প্রপার্টি শো কাজিয়া অনুষ্ঠান। আশা করি আপনারা উপকৃত হবেন এবং যখনই কোনো দেশে আপনারা যদি ইনভেস্ট করতে চান আমাদের আরিফের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড হি ইজ ডুইং অ্যাবসলিউটলি ফ্রি অফ অ্যাডভাইস ফর আওয়ার কমিউনিটি লাস্ট 12 years and 13 years আমরা পদার্পণ। অ্যাট দ্য সেম টাইমস উনি কিন্তু মোর দেন 300 hours বিজনেস আওয়ার্স অ্যাপার্ট ফ্রম দ্য শো দর্শক আপনাদেরকে এইভাবে হেল্প করে গেছে আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে। দর্শক আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে, আর সোশ্যাল মিডিয়া বলতেই চলে আসে ফেসবুক এবং ইউটিউব, এবং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে। আপনারা আমাদের কল করতে পারেন, ইমেল করতে পারেন এবং টেক্সট করতে পারেন। আর কল করার জন্য স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমার আরিফের কাছে যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন। অ্যাট দ্য সেম টাইম টেক্সট এবং ইমেল করার জন্য যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি রয়েছে। ইনশাআল্লাহ আরিফ ভাই উইল কাম ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ হি ক্যান। আরিফ ভাই আবার চলে আসছি আপনার কাছে। দেখি আপনি কীভাবে আমাদের কমিটিকে আজকের অনুষ্ঠানে কি করতে পারেন, হেল্প করতে পারেন। আশা ভাই, ঘটনা হচ্ছে যে মেমোরি নিয়ে আসি একটু। হ্যাঁ, আপনার মেমোরি। হ্যাঁ, টুডেজ শো ইজ ডিফারেন্ট। ওকে, আচ্ছা, না মেমোরিটা পরে আনতেছি না, আমি একটুখানি অন্যদিকে যাই, সরি। আপনি জানেন, অবশ্যই আমরা সবাই জানি যে আমাদের এখানে লোকাল নির্বাচন হয়ে গেল। তো সেই ক্ষেত্রে লেবারের ভরাডুবি পরাজয়, তারপরে থাকছে বিভিন্নভাবে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ভাই বোনরা যেভাবে সাকসেস হয়েছে, রিয়েলি সামথিং ডিফারেন্ট ইতিহাস রেকর্ড। নিউহামের মেয়র ব্রিটিশ বাংলাদেশি, টাউনহামের মেয়র ব্রিটিশ বাংলাদেশি। কংগ্রাচুলেশন, যে পার্টির হন না কেন, প্রপার্টি শো উইথ কাজের পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আরও 80 উপরে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিভিন্ন দলের, সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি প্রপার্টি শো পক্ষ থেকে। এখানে এমনও দেখা গেছে যে কিছু কিছু ভালো কোয়ালিফাইড কাউন্সিলর হতে পারেনি, তারা ডিজার্ভ রাখে পরিবেশগত কারণে। আপনারা জানেন যে কথা যে বলেছিলাম কিছুক্ষণ আগে, লেবারের বিভিন্ন কারণে, লেবারের ভরাডুবির পিছনে কারণ, বিভিন্ন জিনিসগুলো উপস্থাপন করা প্রেক্ষাপটে চলে আসছে বিভিন্নভাবে। তো সেক্ষেত্রে যারা ব্রিটিশ বাংলাদেশি যারা এসেছেন কাউন্সিলর হিসেবে, যারা পিছিয়ে পড়েছেন কোনো কারণে, সামনের দিকে আপনাদের জন্য মঙ্গল কামনা করছি প্রপার্টি শো কাজের পক্ষ থেকে। আপনারা জানেন আমি একটু তথ্য উপাত্ত বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সাইডে বলি, যেটা আজকে আমি একটুখানি উপস্থাপন করব। যে
এখানে রিফর্ম পার্টি এবং গ্রিন পার্টির যে বিজয়ের প্রেক্ষাপট মানে গ্রেটার ইউকেতে হলো, তো সেই ক্ষেত্রে প্রপার্টি সেক্টরে লেবার বলেছে একরকম, কনজারভেটিভ বলেছে নির্বাচনের আগে পরে, এগুলো নিয়ে কাভার করেছি, আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিবর্তন হচ্ছে, কমপ্লায়েন্স চেঞ্জ হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশন টাইট হচ্ছে, সব কিছুই কিন্তু কাভার করি, আমি চেষ্টা করি। এখন আসছি একটু ডাটা ইনফো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। রিফর্ম পার্টি যদি ক্ষমতায় আসে তারা কি করবে, তো সেখানে থাকছে যে আপনারা জানেন যে সেকশন 21 নোটিশটা, রেন্টার্স রাইটটাকে তারা অ্যাবলিশ করবে। সেম টাইমে তারা ইয়াং পিপল ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিশেষ বিশেষ সুবিধা রাখবে। বিল্ড অন গভর্নমেন্ট ইনক্রিজ দ্য মানে লিজ হোল্ড প্রপার্টির ক্ষেত্রে তারা বিভিন্ন ফর্মিংয়ে চলে আসছে। লং টার্ম ফান্ডিংয়ের জন্য যারা ইনভেস্ট করবেন প্রপার্টি লাইনে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে। তারপরে প্ল্যানিং রেগুলেশনের ক্ষেত্রে তারা অনেক ছাড় দিবে, যেগুলো আছে যে বিভিন্ন দল বিভিন্ন সময় বলে থাকে এবং সেটা অনেক সময় কমন, আবার অনেক সময় আছে বিভিন্নভাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিফর্ম পার্টির এরকম ধরনের। এখন আসছি গ্রিন পার্টি নিয়ে। গ্রিন পার্টি কি করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা পৌঁছে গেছে এভাবে যে তাদের এই সাকসেস হওয়ার প্রেক্ষাপটে তারা এখনই তারা অ্যানাউন্সমেন্টগুলো করছে যে হাউজিংয়ের ক্ষেত্রে অন্য অন্য জিনিসগুলো আছে, সেগুলো যেহেতু মানে প্রপার্টি রিলেটেড নয় সেক্ষেত্রে আমি ওই পর্যন্ত যাচ্ছি না, বাট তারপর বলতে চাচ্ছি যে তারা কি কি করবে। মানে 150,000 সোশ্যাল হোম করবে প্রতি বছরে গ্রিন পার্টির প্রথম প্লেজ তারা বলছে। লোকাল এন্ডিং রাইট টু বায়ার অ্যাক্রস ইউকেতে যেটা ছিল, যেটাকে কমিয়ে আনা হয়েছে অনেকখানি, সেটাকে তারা অ্যাবলিশ করবে। সেক্ষেত্রে মিলেনিয়ার ট্যাক্স যেটা আছে সেক্ষেত্রে তারা ইনক্রিজ করবে আরও বেশি, যারা বিলিয়নিয়ার আছেন সে ট্যাক্স ফর্মকে আরও বেশি করা হবে। এখন লোকাল পলিসি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে রেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখবে। তারপর থাকবে ম্যাস হাউজিং ইপিসি স্ট্যান্ডার্ড, যেটাকে এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট হাই গ্রেডে নিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সোলার প্যানেল সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তারা যদি আসে তখন তারা এখানে মানে জেনারেল পাবলিকদের জন্য এটা করবে। তো এটা আমি অ্যাট এ গ্ল্যান্স সামারি করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেহেতু রিফর্ম পার্টি এবং গ্রিন পার্টি অনেকটা এগিয়ে আসছে সেক্ষেত্রে হাউজিংয়ের ক্ষেত্রে তারা কি বলছে। এখন কথা হচ্ছে যে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি আছি এক্ষেত্রে আমরা জানি, আমরা দেখি বুঝি বিভিন্ন ফরম্যাটের প্রেক্ষাপটে বিবর্তনের প্রেক্ষাপটে কীরকম ধরনের আছে। তো আমি একটু চেষ্টা করলাম। আবারও অভিনন্দন ব্রিটিশ বাংলাদেশি যারা মেয়র এবং কাউন্সিলে নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি প্রপার্টি শহীদ কাজী আরিফের পক্ষ থেকে। চলে আসছি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমি সেই পুরনো কথায় চলে যাচ্ছি যে দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক এবং ইউটিউবে চলে গেছে। 12টি বছর ধরে যত অনুষ্ঠান হয়েছে প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করেছি, ইভেন উই ডিড ডিউরিং দ্য টাইম অফ কোভিড অ্যাজ ওয়েল। বিশেষ কোনো কারণবশত না হলে কিন্তু আমরা রিপিট শো দেই না। সো আমরা চেষ্টা করি আপনাদের সাথে প্রতি সপ্তাহে আসার জন্য, এবং এই প্রতি সপ্তাহে আসার অনুপ্রেরণায় একমাত্র আপনারা, আলহামদুলিল্লাহ আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের গাইডেন্সের কারণেই হয়তো আজকে আমরা এইভাবে আছি, ইনশাল্লাহ থাকবো। এবং দর্শক, আমাদের এই পুরো অনুষ্ঠানের যে বিভিন্ন ধরনের আমরা আমাদের যে গেস্ট নিয়ে আসি এবং বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন সময়ে আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে প্রপার্টি লেডারে উঠানোর জন্য। এবং আমাদের কাছে প্রচুর দর্শক আমাদের কাছে এসেছেন, আমাদের ওনার অফিসে এসেছেন, এইখানে এসেছেন, আমাদের বাসায় পর্যন্ত আসেন মিষ্টি নিয়ে, যে আমাদের অনুপ্রেরণায় হ্যাঁ ওনারা অনুপ্রাণিত হয়েছেন। অ্যাট দ্য সেম টাইমস শুধু অনুপ্রাণিত হয়নি, ওনারা
প্রপার্টি ল্যাডারে উঠেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এইভাবে আমাদের যে উৎসাহ ছিল যে আপনারা আমাদের কমিউনিটিকে আমরা এই পর্যায়ে দেখতে চাই এবং আমরা সেটা দেখতে পেরেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও দেখব, সেটাই কিন্তু আমাদের সাকসেস। সো আরিফ ভাই, আমাদের হাতে 3 মিনিটস আছে, আমি আপনার কাছে ব্যাক করছি। 3 মিনিটসে কোন প্রসঙ্গে বলবো আশরাফ ভাই, বলেন আপনি, কারণ আপনি তো ভূমিকা রাখেন অনেক সময়, জি যেটা না বললে নয়। আমি একটুখানি কন্ট্রোল রুমে বলতে চাচ্ছি, লাইটিংটা একটুখানি অফ আসছে বোধহয় এক সাইডে, একটু কাইন্ডলি যদি একটুখানি প্রেস করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আশরাফ ভাই, জি চলে আসি কিছু মানে পুরোনো দিনের কথায়। হ্যাঁ, শো নিয়ে আপনার আমার যে মানে বিভিন্ন শেয়ারিং, যদি আমরা চলে আসি, আমরা সুন্দর শেয়ারিংগুলি করব, সুন্দরের পাশাপাশি অন্য জিনিসও বলবো, কারণ অনেক সময় আসছে যেটা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি। অবশ্যই। এখন দেখেন 2 মিনিট সময় আছে। হ্যাঁ, না আপনার সাথে আমি এখন আপনার সাথে ডাইরেক্ট, হ্যাঁ, যে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে বলবো, পাশাপাশি শুধু নর্মালি আমি বলবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বলুন। প্রথম শোতে যখন আসছি তখন আপনার আমার মনে আছে প্রথম শোতে কে কে ছিলাম আমরা? জি, হ্যাঁ, আমার সাথে আমি ছিলাম, আপনি ছিলেন, আমাদের আরেক ভাই ছিলেন যিনি লয়ার, লুৎফুর রহমান ভাই ছিলেন। এবং যে আমার প্রথম শো, আমি তো আপনার মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, আপনি তো আমাকে আপনি বলছেন কন্ডাক্ট করার জন্য, আমি উল্টা ঘুরে আপনাকে বললাম কন্ডাক্ট করার জন্য। তারপর মনে আছে আপনার ওই যে আমাদের গেস্ট আসছেন, মানে এর মধ্যে আমি নাম বলতে চাচ্ছি না, নাম বলার দরকার নেই। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে গেস্টকে টাইম বলা হচ্ছে 2 মিনিট, প্রোগ্রাম শেষ হয়ে যাবে কিন্তু উনি কথা বলেই যাচ্ছেন। দর্শক, অনেক কথা আছে, না না, এগুলোর মধ্যে আবার আসে না আশরাফ ভাই, এখানে আমরা, হ্যাঁ, আপনাকেও বলেছে, আমাকেও বলেছে আরিফ ভাই প্রোগ্রামটা এমনি করো, আরিফ ভাই এরকম করে বলতে হবে, আশরাফ ভাই এরকম করতে, এরকম টিপস করছেন যারা গেস্ট আসছেন। দর্শক, উই আর জাস্ট এ র, আমাদের ইচ্ছা ছিল আপনাদেরকে দেওয়ার জন্য, আমাদের কমিউনিটিকে দেওয়ার জন্য। আমাদের ইচ্ছা ছিল যে এই দেশে প্রচুর লোক আসে, কীভাবে বাড়ি কিনবে, কীভাবে বাড়ি ভাড়া দেবে, এগুলো জানেন না। সো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে সেগুলো জানানোর জন্য। দর্শক, ব্রেক থেকে ফিরে এসে আবার কথা বলবো। উনি মৌমাছির চাকে ঢিল মারলে যেরকম কথাগুলি মনে পড়ে যায়, ঠিক তেমনই মনে পড়ছে আর কি। আমরা খুব হ্যাপি যে আমাদের যে কথা বলছিলাম যে অনেক দর্শক কিন্তু এসেছিলেন আমাদের কাছে। আমরা আবারও আসবো, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন, তার এই ভিন্নতার মাঝখানেই আমরা চেষ্টা করছি ফোন নেওয়ার। সো আপনারা যারা ফোন করতে চান স্টুডিওতে, প্লিজ গিভ আস এ কল। অ্যান্ড কিছু ফোন এসেছিল, আমরা নিতে পারিনি, এবং আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, আমার সামনে যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে কিছু ইমেল এবং টেক্সট রয়েছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অফ দ্য শোতে আমরা এগুলো দিব। আর সোশ্যাল মিডিয়া কথা আগেই বলেছি, প্লিজ গো দেয়ার অ্যান্ড আমাদের সাথে যুক্ত হয়ে যান, দেন ইউ ক্যান সি অল আওয়ার আপডেটস। অ্যাট দ্য সেম টাইম কল আস, টেক্সট আস এবং ইমেল করুন, যে কোনো সময় করতে পারেন, এবং সেই সাথে টেক্সট নাম্বারটিতে আমাদের নিচেই রয়েছে। আরিফ ভাই, বাই দ্য বাই, আমি যে আলহামদুলিল্লাহ থ্রু দিস 12 years you've been helping community, and I'm proudly say that you've been recognized with বিভিন্ন কোম্পানি এবং সোশ্যাল অর্গানাইজেশন থেকে you've been recognized, আলহামদুলিল্লাহ। সো দর্শকদের ভালোবাসার প্রতিদান ওনারা দিয়েছেন আপনাকে। না আশরাফ ভাই, সেটা ইজ মাই প্লেজার। মানে সিবিকে অর্ডার তো পেয়েছি টাওয়ার হোমস থেকে কোভিডের পরপরই মানে সময়ে। তো এগুলো চেষ্টা হচ্ছে। আশরাফ ভাই যে কথা মানে প্রথম দিকে বলছিলাম যে ছিল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমার কিছু জ্ঞান শেয়ার করা, তথ্য পৌঁছে দেয়া, যারা একটু কম জানেন তারা একটুখানি জানলো, বুঝলো, তারপরে দিকে এরকম চলে আসছে যেটা একটা
পুরো হবিতে চলে আসছে, মানে শত ব্যস্ততাই থাকুক না কেন প্রতি সপ্তাহে প্রোগ্রাম করার নট মিটার অফ জোকস যখন হচ্ছে না তখন আবার রিপিট যাচ্ছে, দ্যাটস ডিফারেন্ট থিং, বাট স্টিল তো মাসে 4টা প্রোগ্রাম করা ইজ দ্য ম্যাটার অফ জোকস, এরকম ধরনের ওখানে আমাদের কোনো প্রোগ্রাম এরকম চলে কিনা, দ্যাটস এ ডিফারেন্ট থিং অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেখানে আপনাকেও বলতে হবে যে আপনিও ওই ব্যস্ততার মধ্যে, আপনার ব্যস্ততার মধ্যে আপনি আসছেন, করছেন। এখন আপনার আমার হলিডে টাইম, ইট ইজ ডিফারেন্ট থিং, বাট ইজ গোজ দিস ওয়ে। শুধু বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ টু অ্যালাউ মি, this everybody has to start from somewhere. I did start and you pulled me up to start that. কারণ I'm a man, a very simple man, but আলহামদুলিল্লাহ কনফিডেন্স লেভেল বেড়ে যায় এবং আমি সমাজের জন্য কি আপনি যেহেতু করছেন অ্যাজ এ চ্যারিটি হিসাবে, সো আমি আপনাকে বলেছিলাম কথাটা যে আরে ভাই আপনি চ্যারিটি করছেন, আই এম এ সিম্পল ম্যান, আই ক্যান ডু দ্যাট মাচ, সো ওয়াই ডোন্ট আই ডু ইট। আশরাফ ভাই শুনেন, এটাকে চ্যারিটি ভাবে ওই ডাইরেক্টলি ভাবে মানে মিন করবো না, এটা হচ্ছে কি সেবা করে যাওয়া। হ্যাঁ, সেই সেবা করে যাওয়ার প্রেক্ষাপটে আমার যে ইনিশিয়েটিভ নেওয়া, আপনাকে অ্যাপ্রোচ করা যে ক্যান ইউ গিভ মি ইউর টাইম, সো আপনি ওইভাবে দিচ্ছেন যে ইউ ডিড অ্যাজ ওয়েল, মানে আপনি করছেন, মানে সবকিছু, মানে আমরা এই প্রবাসী জীবনে সবাই ব্যস্ত, বিভিন্ন প্রফেশনের পাশাপাশি সবকিছু মিলিয়ে চলা, নো ম্যাটার অফ জোকস। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু একটা শুধু শো না, এই যদি আপনারা মনে করেন যে এটা একটা শো, এটা কিন্তু শুধু একটা শো না, এটা কিন্তু আমাদের কমিটির জন্য একটা জ্ঞান এবং সচেতনতার একটা প্ল্যাটফর্ম ফর দ্য প্রপার্টি। এবং যে কথা জাস্ট ব্রেকে যাওয়ার আগে বলছিলাম যে আমাদের অনেক ভাই, অনেক বোন আমাদের এই প্রপার্টি লেডারে এসেছে, যারা মন খুলে বাংলায় একদম যে আম জনতার মতো কথাবার্তা বলে যে কিভাবে কি করবে না করবে, আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, মোর দেন 300 আওয়ার্স অফ দ্য শো ইন এ বিজনেস আওয়ারে আরিফ ভাই দিয়েছেন। সো উই ফিল গুড দ্যাট ওয়াজ আওয়ার মোটো, to help the community and community being going in that direction. So that is the best part. Arif bhai, back to you. Thank you আশরাফ ভাই। দর্শক, আমি এখন একটু ছোট্ট আপডেট দিয়ে যাচ্ছি। আমাদের একটা কল চলে আসলো, দেখি কে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো আছি। আরিফ ভাই আছেন নি? জি আরিফ ভাই শুনছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রোগ্রাম আমরা দেখি সবসময়, বুঝছেন? কংগ্রেচুলেশনস আপনার 13 বছর পূর্তি উপলক্ষে। থ্যাংক ইউ। সবসময় আপনার প্রোগ্রাম দেখি ভাই, আমরা পুরো ফ্যামিলি সবাই দেখি। তো ভালো লাগে? জি ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আর তো মানে ফুল অফ ইনফরমেশন আছে, বোধটা তো জানার আছে আপনার থেকে। আর দেখি আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনার যে কমিউনিটিতে হেল্প করার, আমরা সবরে বা অ্যাপ্রিশিয়েট করি ভাই। না, থ্যাংক ইউ ফর ইউর কল এবং আমাদের আর কি বলার জন্য। ভালো লাগলো শুনে, কারণ অনুপ্রাণিত হয়ে আপনার মতো মানে যারা দর্শক আছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, এটা আমাকে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ দর্শক। ভালো থাকবেন। ওকে জি, থ্যাংক ইউ সো মাচ। আরিফ ভাই, বুলেট পয়েন্টে যদি আমাদেরকে কিছু দেন, আমাদের হাতে সময় নেই। নিউজ বুলেটিন কতটুক সময় প্লিজ? 1 মিনিট। ওকে দর্শক, আপনারা বুঝতে পারছেন যে সময় ব্যবধানে কথা বলতে হচ্ছে। গত সপ্তাহে আমাদের কিং চার্লস যে স্পিচ দিয়েছিল, সেখানে প্রপার্টি লাইনের ক্ষেত্রে মানে বলেছিলেন লিজ হোল্ড প্রপার্টি এবং বিল্ডিং সেফটি রেগুলেশনকে যাতে ভালো করে দেখা হয়, এটার জন্য মানে উনি সরকারের কাছে, প্রাইম মিনিস্টার মানে টিম এদের কাছে বলেছেন। তো সেটা ছিল এই লাইনে, যেটা আমরা জানি যে বিল্ডিং সেফটি ইজ এ বিগ ইস্যু, এবং সেই সাথে লিজ হোল্ড নিয়ে যে আলোচনা চলছে সেটা একটা বিশেষ ভূমিকা রেখেছেন এই ওনার স্পিচের মধ্যে। আমি তুলে নিয়ে আসলাম শুধুমাত্র প্রপার্টি লাইনের বলার ক্ষেত্রে। আরিফ ভাই আমাকে বলছে যে আমরা আর সময় পাচ্ছি না, ওকে সো একটু বিদায় নিয়ে নেন 10 সেকেন্ডে। ওকে, সুপ্রিয় দর্শক, আপনার পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন প্রপার্টি শো কাজী আরিফ অনুষ্ঠানটি, আমি লন্ডনের রেড ব্রিজ থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে।